চলো এই বেল গাছটা আজকে তোমাদের রিপোর্টিং করে দেখাবো। বেল গাছটাকে দেখো কি সুন্দরভাবে আমি একটা হাতুড়ির সাহায্যে পুরো পাত্রটা থেকে আলাদা করে নিলাম। যেই দিন মনে করবে রিপোর্টিং করব তার দুদিন আগে কিন্তু গাছে জল দেবে না। মাটিটা শুকনো থাকলে গাছটা মানে যে পাত্রটা রয়েছে সেখান থেকে বার করতে ভীষণ সুবিধা হয়। এবং তারপরে ভীষণ হালকাভাবে আমি এটা দিয়ে একটু ওর মাটিগুলোকে ঝরিয়ে নিচ্ছিলাম এবং তারপরে কিন্তু একটু বেশি রুট ছিল সেগুলোকে একটু হালকা হাতে কেটে দিয়েছিলাম। তারপরে দেখো অবশ্যই এটা বেল গাছ, তাই বেলে মাটি পছন্দ করবে, তাই আমি একদমই মাটিটাকে ঝুরঝুরে করে নিয়েছিলাম অল্প বালি মিশিয়ে, আর তার সাথে দিয়েছিলাম অল্প একটু গোবর সার। তোমরা ভার্মিকম্পোস্ট ইউজ করতে পারো বা অন্যান্য কিছুও ইউজ করতে পারো, আমি শুধুমাত্রই গোবর সার দিয়েছি। এই পাত্রটাতেই আমি গাছটাকে রিপোর্টিং করব, তাই ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছিলাম যাতে একদম জল নাও দাঁড়ায় বা আবার জলটা যাতে একদম চলেও না যায়। তারপরে অ্যাজ ইউজুয়াল আমি কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম। আমি তোমাদের বারবারই সাজেস্ট করি যে সমস্ত গাছে তোমরা কিচেন ওয়েস্টটা ইউজ করবে, এটা গাছের জন্য ভীষণ ভালো। মানে কিচেন ওয়েস্ট কিন্তু মানে এটা মাটিতেও রূপান্তরিত হয়ে যায় এবং গাছ কিন্তু এখান থেকে নিজের কিছুটা খাবারও পায়। তো তারপরে কিচেন ওয়েস্টটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে গাছটাকে হাতের সাহায্যে ভালো করে বসিয়ে দেব এবং তারপরে যথারীতি যে মাটিটা রয়েছে সেই মাটিটা দিয়ে আমি পাত্রটাকে পুরোপুরি ভর্তি করে দেব। বেল গাছ যেহেতু একটা ফুল গাছ, তোমরা এখানে লাল পটাশটা ব্যবহার করতে পারো। আমার কাছে সেই মুহূর্তে লাল পটাশটা ছিল না, তাই আমি দিইনি। তবে আমি চেষ্টা করব দিন 15-র মধ্যেই লাল পটাশটা ব্যবহার করতে, বা তোমরা কলার খোসা ভেজানো জলও দিতে পারো। আমি যে কোনো একটা তোমাদেরকে দেবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখো গাছটা তো আমার পটিং করা হয়ে গেল। এরপর কিন্তু আমি ওকে 4 দিনের জন্য মোটামুটি সেমি শেডে রেখে দেব। তারপর একটুখানি গাছটাকে প্রুনিংও করতে হবে, কারণ ডালপালাগুলো খুব এবড়ো খেবড়োভাবে হয়ে গেছে। এটাও আমার নিজের গাছ নয়, আমি এক জায়গা থেকে পেয়েছি, তো সব আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করব।